শীতের রেসিপিগুলোর মধ্যে আমার মায়ের হাতের সিম ভাজিটা আমার ভীষণ ভালো লাগে। আর আমার মা বরাবরই এরকম করে দেশি সিমগুলো কুটে নেন আর তার সঙ্গে নতুন আলু দিয়ে রান্না করেন। তো আমিও আজকে আমার মায়ের রেসিপি ফলো করেই সিমটা রান্না করে নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। সিমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিলাম। তার সাথে এখানে বেশ খানিকটা পেঁয়াজ পাতা কুচি দিয়েছি, 1 চা চামচ আদা রসুন জিরার বাটা, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ গুঁড়ামরিচ দিয়েছি। আর এখানে আমি এই যে কাঁচামরিচ দিয়েছি, এটা অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি। 5টা কাঁচামরিচ চিড়ে নিয়ে এরকম করে দিয়েছি, মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে এগুলো খুব ভালোভাবে মাখিয়ে হাত ধুয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে সিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন কীরকম পরিমাণ পানি দিয়েছি, খুব অতিরিক্ত পানিও দিতে হবে না। দিয়ে এটা আমি চুলার জালে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। আর এই যে এখন পানি অনেকটাই কমে গেছে, বলক চলে এসেছে, এখন একটু নাড়িয়ে দিচ্ছি। খুবই সহজ রেসিপি, খুবই ভালো লাগে খেতে। তো এইভাবে কিন্তু আমার শীতের সিম খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য আজকে আপনাদের সঙ্গে আর কি শেয়ার করা রেসিপিটা। আর দেখতে পাচ্ছেন পানি অনেকটা কমে গেছে, আমি পাতিলটা নামিয়ে নিয়েছি। আর একটা কড়াইয়ে আমি রসুন থেতো করে নিয়েছি বেশ খানিকটা হামানদস্তানে, সেটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সঙ্গে সর্ষের তেল ভেজে নিচ্ছি এগুলো। আর এখন ফোড়নের জন্য দিব আমি গোটা সরিষা আর গোটা জিরা। এই রেসিপিটাতে সরিষা বাটার ঝামেলা ছাড়াই এইভাবে সিমটা রান্না করা যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর একটু পেঁয়াজ সরিয়ে তেলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে তেলের মধ্যে খুব তাড়াতাড়ি সরষাটা এবং জিরাটা ফুটে ওঠে বা ভাজা হয়ে যায়। আর এখন বাগার দিয়ে নিলাম, সিমটা দিয়ে দিলাম এর মধ্যে। আর পাতিলটা ধুয়ে খুবই সামান্য একটু পরিমাণ পানি দিয়েছি। আর এখন এটা আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পানি কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। আর বন্ধুরা, আপনারা একটুও লাইক দিচ্ছেন না, দয়া করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এতে করে আমার ভিডিও করার ইচ্ছাটা আরও একটু বেড়ে যাবে। আর আমার ভিডিওটা আপনাদের মতো অন্য আরও দর্শকদের কাছেও চলে যাবে। তো লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে তা জানাবেন। আর এই তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়, রান্নাটা যত সাধারণই হোক খেতে অসাধারণ। আমার তো এরকম সিম ভাজি হলে মাছ মাংস আর কিছুই লাগে না। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। আর তাহলে আমার সব নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আর যে বন্ধুরা এই কাজটি অনেক আগেই করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।